ব্যাংকিং চ্যানেলে অর্থ ফেরাতেই কালো টাকা সাদা করার সুযোগ। জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না, বললেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ওবায়দুল কাদেরের মন্তব্য। সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে বাঁচাতে নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। অর্থ পাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, বললেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দুর্নীতি ও চুরিকে উৎসাহিত করতে এবারের বাজেটে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেটে লক্ষ্য সুনির্দিষ্ট নয়, চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হবার কোনো দিক নির্দেশনা নেই, মত সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। বাজেটে ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাব নৈতিকতা বিরোধী, বলেছেন সাবেক গভর্নর ড আতিউর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্য যারা দলবদল করেছেন তাদের সরকারের উন্নয়ন সহ্য হচ্ছে না। বাজেটের দাম কমার কথা বলা হলেও নিত্যপণ্যের বাজারে উল্টো চিত্র, ক্রেতারা বিরক্ত, সপ্তাহ দুয়েক অপেক্ষার পরামর্শ বিক্রেতাদের। নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরাও দায়ী, বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাজেটে মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, ডিজিটাল বাংলাদেশ গড়ার বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। কোরবানির ঈদ সামনে রেখে এক হাটের গরু অন্য হাটে নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের হুঁশিয়ারি। নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশের প্রধান বিচারপতির শ্রদ্ধা, সাথে ভুটানের এক বিচারপতিও। চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে আওয়ামী লীগের 2 গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষ, আহত কমপক্ষে 10 জন। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুঁজিবাজারে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানোর অভিযোগ বিজেপির। গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলায় নারী শিশুসহ 35 ফিলিস্তিনি নিহতের ঘটনার স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র দিয়ে মস্কো বা ক্রেমলিনে হামলা চালাবে না ইউক্রেন, বলেছেন জো বাইডেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ, জয়ের প্রত্যাশা টাইগারদের। এবার আইটেম গানের এক ঝলক নিয়ে এলো ঈদের সিনেমা ময়ূরাক্ষী, সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও প্রকাশ।